হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আমি সুচরিতা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি অন্যরকম একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা এটাকে শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবে। আর দ্বিতীয়ত, আমি চলে এসেছিলাম বাবাকে নিয়ে ডাক্তারের কাছে ডাক্তার দেখানোর জন্য। তো আমি গেছিলাম শ্যামনগর। তো চলো তোমরা দেখতে থাকো। তো আজকে এই মদনপুর টু শ্যামনগর আসার সময় ট্রেনে কি হয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করব। তো চলো দেখো। হ্যালো গাইস, আজকে কোনো ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসিনি, এসেছি কিছু কথা বলতে। তবে হ্যাঁ, আমি কিছু ভিডিও ওপরে সাইডে তোমাদের দেখিয়ে দেবো, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কেন এসেছি বা আজকের ভিডিওটা কী নিয়ে, কী কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের একটা কথা বলি, এখন তো কেউই বাচ্চা নয় আর কেউই সিঙ্গেল নেই, সবাই কমিটেড। তো কথাটা হলো, এই জিনিসগুলো কি দেখানো খুব দরকার। হ্যাঁ, কমিটেড, তোমরা কমিটেড কেন দেখাবে না? একটা সুন্দর ফটো, একটা সভ্য মার্জিত ফটো কিংবা কিন্তু একটা ভিডিও বানিয়ে তোমরা পোস্ট করো বা কিছু করো, তাতে কোনো অসুবিধা নেই, সেটা তোমরা দেখাতেই পারো। কিন্তু এই ধরনের জিনিসগুলো খুবই বিরক্তকর। মানে এগুলো বিরক্তকরের থেকে বড় কথা, মানে আমি নিজে বুঝতে পারলাম না। একটু দেখো, তোমাদের দেখাই, সাইডে দেখা। আচ্ছা, তোমরা কোথায়? এবার আমি তোমাদের প্রশ্ন করি, আমি এটা সবার উদ্দেশ্যে বলছি না। এখানে আমি 100% ছেলেমেয়েদের মধ্যে আমি শতকরা হিসাব করে যদি আমি 98% ছেলেমেয়েদের আমি এরকম বলছি। এই ধরনের অশুভ্রতামগুলো কেন করো তোমরা? কেন করো? এখানে যে ভিডিওটা আমি দেখালাম, সেখানে দেখেই মনে হচ্ছে তোমাদের বয়স প্রায় 30। মানে ছেলেটির বয়স তো ডেফিনেটলি 30-35 হতেই পারে, মেয়েটি হয়তো তার থেকে ছোটো। তো তোমরা তো একদম কুদু বাচ্চা নও বা ফিটিং বোতলে দুধ খাওয়া বাচ্চা পাবলিকও নও। তাহলে তোমরা, এই যে আমি ভিডিওটা করেছিলাম, তো তখন তোমরা নিজেরা একবার ভেবে দেখো তো, তোমাদের সামনে কারা বসেছিল, তোমাদের পাশে কারা বসেছিল। লিটারেলি আমি সামনে কিছু বয়স্ক মানুষদের মিটকে মিটকে হাসতে দেখছিলাম। আমি এই দিন আমি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম চেক আপের জন্য। তো শ্যামনগর যাওয়ার সময় যখন আমি ট্রেনে উঠে দেখছি পুরো ট্রেনটা মোটামুটি ফাঁকা। তো ফাঁকা বলতে এরকম নয় যে বসার জায়গা আছে, বসার সিটগুলো পুরো ভর্তি, কিন্তু পাশে হলো বসার সিটগুলো পুরো ভর্তি। তো পাশে দেখছি মানে ছেলে আর মেয়ে দুটো জানলার ধারে ওরমভাবে বসে আছে। ওখানে 4 জনা বসতে পারে, সিটটায় 4 জনা বসতে পারে। লজ্জায় ওখানে কেউ বসছে না, ওরা 2 জনা বসে আছে আর একটা ইয়াং ছেলে বসে রয়েছে সাইডে। আর লিটারেলি ওখানে কোনো বয়স্ক মহিলারাও বসছে না, মানে কেউ বসতে চাইছে না, কারণ ওদেরকে বলা সম্ভব নয় যে তোমরা একটু সাইড করো বা একটু সাইড হয়ে বসো বা একটু চেপে বসো। তারা মানে নিজেদের মতন যেন এটা একটা পার্ক। তোমাদের যদি এরকম করার হয়, বাবা মাকে গিয়ে বলো বিয়ে দিয়ে দিক, ঘরের ভেতরে করো। তোমরা কি প্রেমটা টিকাতে পারবে? যে ভালোবাসাটা তোমরা এই ট্রেনে ঘাটে বাসে দেখাচ্ছ, সেই ভালোবাসাটা ডিভোর্স অবধি এগিয়ে যাবে না তো? বা তোমরা টিকবে তো? মানে সবার ফার্স্ট এটা বলো যে তোমাদের এই প্রেমটা বিয়ে অবধি এগোবে তো? এই ধরনের নোংরামি করার কি দরকার? ট্রেনের মধ্যে তোমার আগে যে সামনে বসেছিল, ওখানে 2 জন বয়স্ক লোক বসেছিল, একটা বৌদি বসেছিল তার বাচ্চাটাকে নিয়ে। ওই বাচ্চাটা বারবার করে ট্রেনের সামনে ওই জানালায় গিয়ে দাঁড়াচ্ছে, আর তত ওর মা ওকে টেনে টেনে নিয়ে চলে আসছে তোমাদের এইসব বেলেল্লাপনাগুলো দেখবে বলে। আরে ভাই, এগুলো কি? আজকে কাঁধের ওপর, বয়ফ্রেন্ডের কাঁধের ওপর শুয়ে ঘুমাচ্ছ বা ন্যাকামো মারছো, এটা এমন কিছু হ্যাবক ব্যাপার নয়। তাই বলে তুমি ঠ্যাং উঁচু করে ওখানে তোমার মানে কি বলবো, মুখের রীতিমতন খিস্তি আসে। ওটা তোমার মানে পার্সোনাল জায়গা নয় ট্রেনটা, যে পা উঁচু করে দিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের পায়ে শুয়ে পড়বে আর তোমার বয়ফ্রেন্ড তোমার মাথায় বিলি 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 কেটে দেবে। আর ইউ ক্রেজি? ওটা 4 জনের সিট, নাটক করবার জন্য ওখানে তোমাদেরকে দেয়নি, প্রত্যেকেই টিকিট কেটে ওঠে। তোমাদের এই রঙ্গতামাশা দেখতে উঠেছে টিকিট কেটে? অদ্ভুত একেবারে। ছি, কি মেন্টালিটি, কীরকম শিক্ষা দীক্ষা পাচ্ছ? সব থেকে বড় কথা, তোমাদের মা বাবারা বা ফ্যামিলি গার্জেনরা কীরকম ধরনের শিক্ষা দেয় বুঝি না। একটা বয়স্ক মানুষদের সামনে তোমরা বাবা কাকা জ্যাঠা এরকম বয়সী তো অনেকেই আছে, তাদের সামনে তার কোলের মধ্যে শুয়ে পড়ছো, তোমার বয়ফ্রেন্ড তোমার মাথায় বিলি কেটে দিচ্ছে, তোমাকে খাইয়ে দিচ্ছে। এগুলো কি ট্রেনে করার টাইম? মানে এটা কি ট্রেনে করা যায়? এটা একটা পাবলিক প্লেস, ট্রেনে করা যায়? তাহলে বাকিটাও করে ফেলো। বাকিটা করতে কী দোষ? এত দূর যখন করেই দিয়েছো, বাকি যেগুলো করে সেগুলো করে ফেলো। তোমাদের তো শুধু মা বাবার থেকে লুকানো দরকার, আর সমাজ কি বলছে বা পাবলিক কি রিয়াকশান দিচ্ছে সেটা তোমাদের কোনো দরকার নেই। ভালোবাসা না, ভালোবাসা টুরু লাভ,
উতলে পড়ছে ভালোবাসা। এই ধরনের অসভ্যতামগুলো ট্রেনে বাসে বন্ধ করো, নিজেদের মতন নিজেরা চলাফেরা করো। তোমাদেরকে কেউ প্রেম করতে বারণ করছে না, কিন্তু তার মানে এই নয় কাকা জ্যাঠা মা কাঁডুকের সম্মান দেবে না। দাদু বয়স্ক মানুষেরা বসে রয়েছে, ট্রেনে ট্রাভেল করে, তাদের সামনে তোমরা এরকম করতে লজ্জা লাগছে না? তোমাদের ঘৃণা লাগে না? তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। এটাই আমার বলার ছিল, আর তোমাদেরকে উপরে আমি দেখিয়ে দিয়েছি যে কী ধরনের অসভ্যতাম করছিল। প্লিজ এই ধরনের অসভ্যতামগুলোকে বন্ধ করো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য আরও লাইক কমেন্ট শেয়ার করো। আর এই ভিডিওটা বিশেষ করে শেয়ার অপশানে গিয়ে শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটা সবাই দেখতে পায়। ইভেন যাদের ভিডিও হয়তো আমি তাদের মুখটা দেখাইনি, কিন্তু তারা যেন বুঝতে পারে যে এই ভিডিওটা কতটা খারাপ হয়েছে, কতটা খারাপ করেছে, তাদের কাছে যেন এটা পৌঁছায়। তো প্লিজ এটাকে শেয়ার করো অনেক অনেক। 1400